চালু করি, দেখি কতক্ষণ চলে। আল্লাহর রহমত। আশা করি আপনারা আমাদের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো আমরা বলছিলাম যে মুআশারাতটা হচ্ছে এটা খুবই বড় একটা বিষয়, যেটা হচ্ছে হকের সাথে সম্পৃক্ত। আল্লাহর হক, বান্দার হক, এটার সাথে সম্পৃক্ত। হ্যাঁ, বিশেষ করে মুআশারাতটা হয়ে থাকে বান্দার সাথে, সুতরাং এটা বান্দার হকের সাথে এটা সম্পৃক্ত বেশি এবং পুরাটাই বান্দার হকের সাথে। তো সেখানে আমরা আজকের পর্ব যে স্বামী স্ত্রী একে অপরের উপরে কী ধরনের হক আছে, প্রতিবেশীদের সাথে কী ধরনের আচরণ করতে হবে, এই বিষয়গুলো নিয়ে। হ্যাঁ, এবার আমরা আসি স্ত্রীর মৌলিক হক কয় ধরনের। স্ত্রীর মৌলিক হয় স্বামীর উপরে দুই ধরনের, একটা হচ্ছে আর্থিক আর একটা হচ্ছে সামাজিক। আর্থিক যে বিষয়টা, তার মধ্যে আছে হলো তিনটে বিষয়ের মধ্যে একটা হচ্ছে দেনমোহর, যেটা আপনারা জানেন, মহারানা। এই ক্ষেত্রে আমাদের দেশে এখন একটা প্রচলন হয়ে গেছে, সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে আমরা মহারানা ধরি। 30 লাখ, 40 লাখ, 10 লাখ, যে আমার আশেপাশে বোনদের এইরকম হয়েছে। সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা যেটা বোঝা যায়, ওই বিবাহটা উত্তম যেটার মধ্যে খরচ কম হয়। কেমন? সেই জন্য আমরা দেনমোহরের ব্যাপারটা আমরা খুবই কমে নিয়ে আসতে পারি, যে যত কম করতে পারবো সেইটাই ততর মধ্যে ওই বিবাহের মধ্যে শান্তি। তো এখানে সুন্নতি একটা আছে, সেটা হচ্ছে আপনার মোহরে ফাতিমি। মোহরে ফাতিমি আপনারা কেউ দেনমোহর করতে পারেন, তাতে আপনার 140 ভরি রূপার সমমূল্য যে টাকাটা আসে, ওই পরিমাণটা আপনারা যদি ধরেন, তাহলে এইটা হচ্ছে সুন্নত। তো এই জন্য এইটাও করতে পারেন। এছাড়া সবচেয়ে বড় সুন্নত হলো যত কম পারা যায়। কেমন? যত কম হবে তাতেই বরকত বেশি হবে। এবার আমরা আসি আরেকটা বিষয় দেনমোহরের ক্ষেত্রে, যে অনেকে মনে করে যে দেনমোহর বেশি ধরে দেই, যদি তালাক হয়ে যায় অসুবিধা নেই, এই টাকা দিয়ে আমরা আরেক জায়গায় বিবাহ করাতে পারবো আমাদের মেয়েটাকে। হ্যাঁ, এই ধরনের আমরা একটা চিন্তা থেকে আমরা মোহরানা বেশি ধরি। আসলে এটা কিন্তু একেবারেই উচিত না। এবং যারা ছেলেপক্ষ আছে তারাও চায় যে আমরা একটু মেয়েদেরকে বেশি একটু চাপের মুখে রাখি, যেন সে নিজেই ডিভোর্স দিয়ে চলে যায়, তখন আর মোহরানা দাবি করবে না। এই জায়গাটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কেমন? এই জন্য যে বিবাহর পরে যদি কেউ সংসার একদিনের জন্য নাও করে, তাও তাকে অর্ধেক দেনমোহর পরিশোধ করতে হবে। এটা হচ্ছে শরীয়তের নিয়ম। তো কেউ যদি পরিশোধ না করে তাহলে কি হবে? এটা হচ্ছে ওই রকমের যে মনে করেন আমার থেকে একজনে 1,00,000 টাকা নিল, এইটা আমি যেরকম তার কাছে পাই, ঠিক দেনমোহরটা ওই রকমেরই একজন স্ত্রী সে তার স্বামীর কাছে ওই রকমের পায়। এখন সে যদি না দেয় তাহলে কিন্তু সে দায়ে দায় দায় নিয়েই মারা গেল। কেমন? এই জায়গায় আমাদের খুবই অবহেলা দেখা যায়। এই জায়গাটা আমরা একটু সহজ করে নেব। এইটা অনেক সহজ পদ্ধতি আছে। আপনি কিছু জমি আপনার নামে যা পেয়েছেন ওইটা দেনমোহর হিসেবে লিখে দেন, তাও সমস্যাটা সমাধান হতে পারে। আমাদের ফ্যামিলিতে আমরা কিন্তু দেখতে পাই অনেকেই এটা দেয় না। তো সেক্ষেত্রে আমাদের উচিত হলো সেটা আদায় করে, এবং আমাদের পরিচিত যারা আছে আমাদের সবার সাথে একটু আলোচনা করা যে দেনমোহরটা তোমার আদায় হয়েছে কি না। কেমন? যদি না হয় তাহলে উৎসাহিত করে দেনমোহরটা দিয়ে দাও। অন্যথায় যদি কিয়ামতের দিন স্ত্রী আসলেই অন্তর থেকে মাফ না করেন, তাহলে তো তিনি চাইবেন। আর আমাদের দেশে মাফের ব্যাপারটা হলো, মনে করেন যে মাফ করে দিছি ঠিক, তবে তালাক হইলে দিতে হবে, তাহলে তো সেটা মাফ হলো না। হ্যাঁ, এটা কিন্তু সবাই জানে, আমাদের দেশের আর কি প্রচলন যে দেনমোহর মাফ দেওয়া লাগবে না, তবে তালাক হলে কিন্তু পুরোটাই লাগবে। তো আসলে আমি যে মাফটা নিচ্ছি তো মাফ হইলো না। কেমন? তো এই জন্য আমরা দেনমোহরটা অল্প দেনমোহর করব এবং পরিশোধ করার জন্য চেষ্টা করব। তো দেনমোহরের বিষয়টা মোটামুটি আমরা সবই বলে ফেললাম। যদি কোনো স্বামী স্ত্রী তাদের একদিনের জন্য তারা সংসার হয়, বা সামান্য কিছু সময় দুইজন যদি একত্রে থাকে যেখানে অন্য কেউ ছিল না, এরকমও যদি হয়, তাহলে এটাকে বলে খলওয়াত, মানে একাকিত্ব, এবং এটাকে বলে সহি, মানে তার একাকিত্ব সময়টা তারা সহিভাবে কাটিয়েছে। হ্যাঁ, মানে এটাকে বলে খলওয়াতে সহি, আরবিতে যেটা বলে আর কি। তো এরকমের যদি হয়ে থাকে, অন্য যদি কোনো কিছু নাও হয়, তারপরে তাকে পরিপূর্ণ দেনমোহর স্বামীকে পরিশোধ করতে হবে।
তো এই বিষয়টা যেহেতু বুঝলেন যে খলওয়াতে সহিহাটা কি, মানে দুইজন তারা এমন একটা স্থানে ছিল যেখানে অন্য কেউ ছিল না, এরম একটা স্থানে অবস্থান করলে তাকে খলওয়াতে সহিহা হয়। হ্যাঁ, এইবার একটা বিষয় আপনাদেরকে বলি যে স্বামী স্ত্রী ছাড়াও তো আমাদের দেখা যায় অনেকের ক্ষেত্রে এরকমের হয়ে যায়, একজন পুরুষ একজন মহিলা তারা খুবই একান্ত একটা সময় তারা একসাথে ছিল। তো এই রকমের যদি হয় তাহলে এইখানে একটা হরুমত সাবেত হয় স্বামী স্ত্রীর মতোই, এটাই বলে হরুমতে মোসাহারা। এমন যদি কারোর সাথে হয়ে থাকে তখন কিন্তু ওই মহিলা আর একজন স্ত্রী এক ব্যক্তি, তার মধ্যে তেমন কোনো শারিয়ার দিক থেকে এরা স্ত্রী না, কিন্তু বাকি সব কিছু হুকুম সাবেত হয়ে যায়। যেরকমের ওই মহিলার পিতার সাথে বা ওই মহিলার মাতার সাথে বা মেয়ের সাথে ওই ব্যক্তি আর বিবাহ করতে পারবে না, কারণ এই জন্য যে ওই মহিলার সাথে একটা খলওয়াতে সহিহা সময় কাটিয়েছে। তো এই জন্য আমরা খুবই এই বিষয়টা নিয়ে খেয়াল রাখবো যে হুরমতে মুসাহারার ব্যাপারটা, যদি সেখানে শাহওয়াত থাকে এমনভাবে যদি দুইজন অবস্থান করে তাহলে কিন্তু, এবং সেখানে আরও কিছু শর্ত আছে, ওগুলো যদি পাওয়া যায়, যে স্বামী স্ত্রী সুলভ আচরণ এগুলো যদি পাওয়া যায়, সেক্ষেত্রে উভয়ের মধ্যে হুরমতে মোসাহারা সাবেত হয়। এটা একটা কবিরা গুনাহ, কিন্তু এটার সাথে অনেকগুলো হুকুম প্রমাণিত হয়ে যায়। এই বিষয়টা কিন্তু আমাদের সমাজে একবারে মানে কি বলবো, ক্যান্সারের মতো হয়ে গেছে। আমাদের দেখা যায় যে আমাদের প্রাইভেট কোচিংয়ে বা মনে করেন যেখানে জব করে সেখানে দুইজন একসাথে জব করছে, একজন পুরুষ একজন মহিলা, দুইজনই ডাক্তার এবং তার রুমের মধ্যে একজন দারোয়ান আছে মেয়ে, দুইজনই ভিতরে, পেশেন্ট যখন আসে তখন ঢোকে, এছাড়া দুইজনই ভিতরে একাকিত্ব সময় কাটায়। এই ধরনের যদি হয় তাহলে কিন্তু, এবং আরও কিছু যদি বৈবাহিক আচরণও যদি প্রকাশ পায়, সেক্ষেত্রে কিন্তু হুরমতে মোসাহারা সাবেত হবে। এই ধরনের কোনো মেয়ের সাথে হওয়ার পরে কিন্তু তার উসুল ফুরু, মানে তার উপরে যারা আছে তাদের সাথে বিবাহ করা যাবে না। বিষয়টা আমরা খুবই খেয়াল রাখবো। এটা খুবই সিরিয়াস একটা জায়গা। এখন এই সহশিক্ষা সহকর্ম হওয়ার কারণে মেয়েদের জন্য পৃথক শিক্ষা বা পৃথক কর্মস্থানের ব্যবস্থা না থাকার কারণে এই ধরনের সমস্যা কিন্তু হচ্ছে। আল্লাহ আমাদের সকলকে পানা দান করুক। এই ধরনের ফিতনা থেকে আমরা একে অপরকে বোঝানোর চেষ্টা করব। এই জন্য সবাই দাওয়াতের কাজ করার ফিকির করে, এই উম্মতের জিম্মাদারি আপনার আমার উপরে কেমন, সবাই যার যার আপন স্থান থেকে আমরা দিনের হালকা কায়েম করে মানুষকে আল্লাহর পথে ডাকি। একজন মানুষকেও যদি ফিরানো যায় সেই সব আপনি আমি পাবো। এবার আমরা সেই ভরণ পোষণও স্বামীর দায়িত্ব। কোনো স্বামী যদি ভরণ পোষণ না করে তাহলে সে আখেরাতে গুনাহগার হবে। এই জিনিসটা আমাদের দেশে একটা বড় সমস্যা। সেটা হচ্ছে মানুষ দুই বিবাহ করার পরে বড় সংসার যে আছে তাকে আর টাকা পয়সা দেয় না। এই ধরনের দ্বিচারিত একটা অভ্যাস আমাদের বাংলাদেশে খুবই আছে। এটা থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। এবার আসেন ৩ নম্বর বাসস্থান। স্ত্রীকে একটা বাসস্থান দিতে হবে। এইটার ক্ষেত্রে আমরা উদাসীন মনে করি যে না, স্ত্রীকে পর্দায় রাখা, তাকে সুন্দর একটা বাসস্থান রাখা এটা আমার দায়িত্ব না। তো একটা স্ত্রীকে যদি পর্দায় আমি না রাখি, সেজন্য দায়িত্ব আমার। ফ্যামিলিতে আমি যদি এটা ব্যবস্থা না করি একসাথে থাকে, সেজন্য আমার। দ্বিতীয়ত যিনি বোন আছে তারও কিন্তু দোষের থেকে সে বাহিরে না, কারণ পর্দাটা তার ব্যক্তিগত বিষয় ছিল। সে যদি খাস পর্দা করতো তাহলে কিন্তু ওই বাড়ির লোকেরাও সে মেনে নিত। এখন দেখা যায় বিবাহ সময় এই যে উলঙ্গপনা শুরু হয়েছে, একজনে আরেকজনার এই ছেলের বাড়ির দেশে মেয়ের বাড়িতে এসে গায়ে হলুদ দিয়ে যায়, মেয়ের বাড়ির লোকেরা ছেলের বাড়ি গিয়ে গায়ে হলুদ দিয়ে, কী বলবেন কোথায় গেছি আমরা। এবং প্রত্যেকটা বিবাহের অনুষ্ঠানে রাত্র পর্যন্ত গান বাদ্য, ওখানে গাঁজা পর্যন্ত ছেলে মেয়েরা সেবন করে। আল্লাহ আমাদের মাফ করুক। মেয়েদের কিনে উলঙ্গ মেয়েদের কিনে নাচানাচি, এগুলো যদি আমাদের সমাজে হয় আমরা দাওয়াতের কাজ করবো এবং তাদেরকে বাঁচানোর চেষ্টা করব। এবার আমরা আসি সামাজিক হক কী। হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে সামাজিক হক কী? সামাজিক হচ্ছে তার সাথে উত্তম আচরণ করা, স্বামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে কেমন। 2 নম্বরে তাকে কষ্ট না দেওয়া বা আঘাত না করা, স্ত্রীকে কষ্ট দেওয়া যাবে না, আঘাত করা যাবে না। 3 নম্বরে হচ্ছে একাধিক স্ত্রী হলে তাদের মাঝে সমতা বজায় রাখা, এগুলো হচ্ছে সামাজিক হক। এই হকগুলো পালন করা ওয়াজিব, এটা কোনো ছাড় নাই। হ্যাঁ, এটা একবারে ওয়াজিব বিষয়, খুবই গুরুত্ব। এগুলো দেখা যায় অনেক আলেম সমাজেও এগুলো পাওয়া যায় না। যেমন স্ত্রী, এছাড়াও এগুলোর পরিপূরক আরও অনেকগুলো হক রয়েছে, যেরকম স্ত্রীর সুখ ও আনন্দের প্রতি লক্ষ্য রাখা, তার আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা, তাকে বিনোদন দেওয়া। এইখানে অনেকেই এইটা স্ত্রীর আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারে, কিন্তু বিপরীতটা দেখা যায়
স্ত্রী যারা আছে তারা কিন্তু স্বামীর আত্মীয় স্বজনের সাথে অনেক সময় সুসম্পর্ক বজায় রাখতে পারে না। এইখানে বিনোদনের নামে যা শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় হোটেল রেস্তোরাঁয় ঘুরতে যায়, সেখানে ছেলেরা মেয়েরা, অথচ তারা বিবাহিত না, অনেকে আছে বিবাহিত তারপর ওখানে যায়। আসলে এইসব রিসোর্টে যাওয়া অতটা ঠিক না, কারণ সেখানে আপনি যাবেন, সেখানে আপনার চোখ নষ্ট হবে, চোখের গুণ হবে, কাপড়ের কোনো ঠিক নাই, ছেলেমেয়েরা করতেছে, একজন আরেকজনকে ধাক্কা দিচ্ছে, পানিতে ফেলে দিচ্ছে, এই যে কি একটা বাজে অবস্থা। এগুলো এই ধরনের হারাম বিনোদন থেকেও আল্লাহ আমাদের হেফাজত করুক। এবার আছে তার পছন্দের জিনিস গিফট করা, মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাওয়া। এই যে ঘুরতে নিয়ে যাওয়াটা, এটা কিন্তু শারিয়া অনুযায়ী হইতে হবে, শারিয়ার বাইরে ঘোরার কোনো অনুমতি নাই। হ্যাঁ, আপনার যদি ঘুরতে মনে চায় তাকে উমরায় নিয়ে যান, কেমন? এরপরে খুব ভালো একজন আপনি মাঝে মধ্যে তবলিগে নিয়ে যান, এই ধরনের হতে পারে। কিন্তু আমাদের বর্তমানে যে ঘোরাটোরা, এগুলো কিন্তু খুবই খারাপ। হোটেলে নিয়ে যায় রাত্রবেলা, সেখানে নাচ গান, এটা সেটা হ্যান ত্যান, কী যে অবস্থা, আল্লাহ মাফ করুক। হ্যাঁ, টাকা হইলেই যে এরকম করতে হবে এমন কোনো বিষয় না, বরং আল্লাহকেই ভয় করা উচিত। বাবার বাড়ি যাওয়ার সুযোগ করে দেওয়া এবং অসুস্থ হলে তার যত্ন নেওয়া, ঠিক আছে? এগুলো গেল। কোরআনে সূরা বাকারার মধ্যেও স্ত্রীর উপরও কিছু স্বামীর হকের কথা উল্লেখ করা হয়েছে, যে পুরুষদের জন্য স্ত্রীদের উপর মর্যাদা রয়েছে। এটা কোরআনেই বলা হয়েছে, স্ত্রীর ভরণ পোষণ ও বাসস্থানের ব্যবস্থা করা তার স্বামীর দায়িত্ব। তাছাড়া একজন স্ত্রীর ইজ্জত আবরু হেফাজত করাও স্বামীর একান্ত কর্তব্য। সুতরাং স্ত্রীর উচিত স্বামীর প্রতি যত্নবান হওয়া, তার শারীরিক ও মানসিক সুস্থতার প্রতি লক্ষ্য রাখা। স্ত্রীর উপর স্বামীর মৌলিক কিছু দায়িত্ব আছে, সেই স্বামীর ক্ষেত্রে কি কি পালন করবে। হ্যাঁ, এগুলো আসলে আমাদের এডুকেশন না থাকার কারণে দেখা যায় স্বামী স্ত্রীর মাঝে শুধু দ্বন্দ্ব আর দ্বন্দ্ব, কোনো মিল নাই। কেমন? একটা আসেন দেখি, সেগুলো কি স্বামীর অনুগত হওয়া। হ্যাঁ, স্ত্রী যদি চায় যে স্বামীর অনুগত না হয়, তাহলে কিন্তু হবে না। কেমন? এখন আপনার কাছে এটা খারাপ লাগতে পারে, আমি কেন তার অনুগত হব? দেখেন, বিষয়টা হচ্ছে কি, একজন যদি আরেকজনকে মানতে না পারে, তাহলে কিন্তু সেক্ষেত্রে সংসার টিকানোটা খুবই কঠিন। হ্যাঁ, প্রায় দেখা যায় যারা বিভিন্ন এই ভার্সিটিতে লেখাপড়া করার পরে সেম বয়সে বিবাহ করেছে নিজেরা বা ওই রকমের, দেখা যায় বাসে ওঠার পরে স্বামী বললো যে তুমি আমার পাশে এখানে বসো, সে বলে না, এই তুমি এদিকে এসো। সবার সামনে এইভাবে, মানে নিজেকে সবসময় একটু চায় যে মানুষের সামনে অন্যভাবে প্রকাশ করতে, এমনটা না হওয়া উচিত। কেমন? একজন আরেকজনের সঙ্গী হওয়া, সাথী হওয়া, বা এই রকমের অনুগত হওয়ারই চেষ্টা করা, কিন্তু দেখা যায় এইটা সমাজ থেকে এখন উঠে যাচ্ছে। এরপর শারীরিক যেটা আছে চাহিদা, সেটা মেটানো। তারপরে স্বামীর শত্রু কিংবা অপছন্দের কাউকে তার ঘরে ঢুকতে না দেওয়া, এটা তো একেবারেই ঠিক না। আপনার যারা মাহারাম না, তাদেরকে আপনি কেন ঘরে ঢুকতে দেবেন? কেমন? এইটা এখন আমাদের দেশে খুবই সমস্যা। যারা মাহারাম না, তাদেরকে আমরা ঘরে ঢুকতে দিতেছি। 4 নম্বর, স্বামীর অনুমতি ছাড়া বাহিরে কোথাও না যাওয়া, এটা থেকেও আমাদের বিরত থাকা দরকার। এখন মহিলারাই বাজারঘাট করতেছে, আমাদের সংযত হওয়া দরকার। একেবারে প্রয়োজন ছাড়া প্রতিদিন বাজারে যাওয়া ঠিক না। বাজারে গেলে দেখেন জোহরের সময় বের হয়, আসরের নামাজ কোথায় পড়ে, মাগরিবের নামাজ কাজা হয়ে যায়। মহিলাদের অনেকের অনুভূতিও নাই ব্যাপারটা নিয়ে। স্বামীর অধিকার আছে স্ত্রীকে সংশোধন ও সতর্ক করার, স্ত্রীও সেটা মেনে নেওয়া। স্বামীর সাথে উত্তম আচরণ করা। তারপর হচ্ছে স্বামী হালাল উপায়ে মনোরঞ্জন করতে চাইলে তাতে অসম্মতি না জানানো। এগুলো হচ্ছে মৌলিক হক। এছাড়াও এগুলোর পরিপূরক আরও অনেক হক রয়েছে, যেরকমের তার সন্তানদের প্রতিপালন করা, তার ঘর সামলানো, ঘরোয়া কাজ করা, এবং তার পছন্দ অপছন্দের বিষয়ে যত্নবান হওয়া, এবং তার প্রশান্তি লাভের ব্যবস্থা করা। এখানে আর একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমাদের দেশে একজন স্ত্রী যদি কেউ আর একটা দ্বিতীয় বিবাহ করেই ফেলে, তখন সে সহ্য করতে পারে না। কেমন? এই জায়গাটা একটু আমাদের সচেতন হওয়া দরকার। যদি এমন হয় যে তিনি দ্বিতীয় বিবাহ করেই ফেলেছেন, আপনার অনেক চেষ্টার পরও শুনছেন না, সেক্ষেত্রে আপনি যদি দেখা যায় আর বাড়াবাড়ি না করেন, একটু চুপ থাকেন, তাহলে কিন্তু সংসারটা টিকতেছে। কেমন? যদি আপনি দেখেন এখানে একটু বাড়াবাড়ি করেন, তাহলে ওই ব্যক্তি আপনার উপর আরও চড়াও হবে এবং আপনার সাথে জুলুম করবে, এবং একটা সময় আপনার খরচপাতি দেওয়া, আপনার সন্তানদের লালন পালনের ভরণ পোষণ, তাদের শিক্ষা ব্যবস্থা, এগুলো কিছুই সে দিতে চাইবে না। তখন দেখা যায় এই পরিবারগুলো খুবই বিপদে পড়ে। এই জন্য আমাদের একটু ধৈর্য ধরা দরকার। দুনিয়াতে যদি কেউ জুলুম করে, কি করা যাবে বলেন? একটু ধৈর্য যদি আমরা ধরি এবং হেকমা অবলম্বন করি, সেক্ষেত্রে কিন্তু তার সংসারটা অনেক সুন্দর হইতো। কিন্তু দেখা যায় তারা কিছু প্রতিবাদ করার কারণে দেখা যায় দুইজনের মধ্যে ফাটলটা আরও বেশি হয়ে যায়। পরে একজন আরেকজনকে শত্রু ভাবা মনে করে, এবং কেউ কারো খরচা দেয় না। একটা মহিলাকে যদি স্বামী খরচ না দেয়, তার জন্য এটা কতটা কষ্টের। এই জন্য যদি এরকম অ্যাক্সিডেন্ট হয়ে যায়,
তো বা এখন অজানা অবস্থায়, সেক্ষেত্রে আমরা একটু ধৈর্য ধরব, আল্লাহর কাছে সাহায্য চাইব এবং শালীনভাবে তার সাথে আচরণ করব। যেহেতু সে করেই ফেলছে, এখন আবার তাকে ডিভোর্স দিলে ওই মেয়েটারও তো একটা সংসারের ব্যাপার স্যাপার আছে, হয়তো বা সে কুমারী বা তারও এক জায়গায় বিবাহ ছিল, এখন তাকে আবার ডিভোর্স দিলে সেও আর একটা বিপদে পড়বে, যে মানুষ ভাববে তার তো খালি বারবার তালাক হচ্ছে। তো এই জন্য যদি আমরা বোঝানোর চেষ্টা করব, যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু সবর করা আমাদের জন্য উচিত এবং সেটি আমাদের জন্য লাভজনক। এটা অন্য অন্য দেশে এরকমের নাই। আমরা কিছুদিন আগে এদেশে দেখেছিলাম, একটা আফগানিস্তান থেকে জামাত আসছিল, 7 জন ব্যক্তি ছিল, 7 জন আওয়াম মানুষ, কেউ মাদ্রাসায় পড়া না, কিন্তু 7 জনের 4 জন করে স্ত্রী, এবং 4 জন স্ত্রী ওনারা একসাথেই থাকেন এবং ওনারা তবলিগে আসছেন 4 জনই তাতে সন্তুষ্ট। এইটা ওই দেশের পরিবেশ হয়ে গেছে, কিন্তু আমাদের দেশে পরিবেশ নাই। তো আমরাও দেখা যায় বিবাহ করার পরে বড় সংসারকে দেখি না, আমাদের দেশের পরিবেশটা এইরকম থাকার কারণে মেয়েরাও তখন দ্বিতীয় সংসার নিতে রাজি হয় না। তো এবার আমরা আসি, এগুলো একটু প্রাসঙ্গিক আলোচনা করলাম, আপনারা এগুলো খেয়াল রাখার চেষ্টা করবেন। আসি প্রতিবেশীর হকসমূহ। প্রতিবেশী কারা? প্রতিবেশী হচ্ছে কি, আপনার ঘরের আশেপাশে যারা আছে এরা কিন্তু আপনার প্রতিবেশী। কেউ বলছেন 40 ঘর, কেউ বলছে 40 মাইল, এরা হচ্ছে প্রতিবেশী। কেমন? তো এই যারা প্রতিবেশী আছে তাদের বিপদে তাদের পাশে দাঁড়ানো, তাদের প্রয়োজন পূরণ করার চেষ্টা করে। একজন মহিলা আছে বিধবা, আপনি তাকে একটু বাজার করে দেন, বা একটা বৃদ্ধ মহিলা আছে তার ছেলেরা তাকে দেখছে না বা বিদেশে আছে, আপনি তার ঘরে একটু বাজার সদাই করে দেন, তাকে সহযোগিতা করেন। খারাপ নিয়তে না, ভালো নিয়তে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরকম এক মহিলার খেদমত করতেন। উনি বৃদ্ধ মহিলা, ওনার ঘরে গিয়ে উনি ওনার যতগুলো প্রয়োজন আছে এগুলো রাত্রে গিয়ে পরিষ্কার টরিষ্কার করে দিতেন, উনি বিছানায় শুয়ে থাকতো। এই যে দেখেন, এত বড় মানুষ হয়েও সে মানুষের খেদমতে, সমাজে কিছু মানুষ আছে যাদের খেদমত করা প্রয়োজন, হ্যাঁ, এগুলো করা দরকার। এখন তো এমন হয়েছে, শ্বশুর শাশুড়ি বিছনায় পড়লে আমরা ঘৃণা করি, যে না, তাকে আমার ঘরে রাখবো না, তাকে বের করে না দিলে আমি ডিভোর্স দিয়ে চলে যাব। বলেন, এই ধরনের আচরণ আমাদের না হওয়া দরকার। একটু গালাগালি করলেও সহ্য করে কিছুদিনই তো ভাই, এরপরে তো আর কতদিন, সবাই তো আখেরাতে চলে যাবে, সেই জন্য একটু খেদমত করা। কেমন? এবার আমরা আসি, তার জন্য সুপারিশ করা, যদি সুপারিশের প্রয়োজন হয়, সমর্থ থাকলে ঋণ দিয়ে সহযোগিতা করা। আজকে ঋণ দিয়ে সহযোগিতা করা আমরা ভুলে গেছি, এর বিপরীতে এখন সুদ প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমাদের একটা প্ল্যান আছে, আমাদের এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের একটা উদ্যোগ আছে, যদি সামনে পারি, আল্লাহ তৌফিক দেয়, একটা কর্জে হাসানারও আমরা সামনে সিস্টেম রাখবো, দোয়া করবেন। এবার আমরা সামনে যাই, জালিমের হাত থেকে তাকে রক্ষা করার চেষ্টা করা, তাকে দিনের প্রতি আহ্বান করা এবং তার ব্যাপারে সুধারণা পোষণ করা, তাকে আঘাত না করা, কষ্ট না দেওয়া, সে কষ্ট দিলেও সর্বোত্তম পন্থায় তা প্রতিহত করা এবং ধৈর্য দ্বারা, এসবই হলো একজন প্রতিবেশীর হক। আমরা প্রতিবেশীর হক মোটামুটি বুঝতে পারছি, এবং গরিব মিসকিনে কিছু হক আছে, সেটা হচ্ছে আপনি তাদেরকে জাকাত আদায় থাকলে জাকাত দেন, ফিতরা দেন, সদাকা দেন, হ্যাঁ, এবং তাদের সহযোগিতা করেন। এইখানে কিন্তু আমাদের অনেক মা বোনের জাকাত ফরজ, কেমন, কিন্তু আমরা দিচ্ছি না। আপনি বলবেন যে সেটা কিভাবে? ওইটা জাকাতের ক্লাস হলে সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারতাম, আজকে যেহেতু সময় নেই। আপনার কাছে যদি 80,000 টাকার মতো স্বর্ণ বা রূপা বা এই ধরনের জিনিসের মালিক থাকেন, এবং সাথে কিছু টাকা পয়সা মিশ্রিত সম্পদ, তাহলে কিন্তু আপনার উপরে জাকাত ফরজ ছিল এই গত বছর। হ্যাঁ, আপনার উপরে জাকাত ফরজ, যদি এরকম 1 বছর অতিবাহিত হয়ে থাকে। দেখে আমাদের অনেক মা বোনের কাছে অল্প কিছু স্বর্ণ আছে, যার মূল্য 85,000 টাকার বেশি, এবং তার কিছু ব্যালেন্সও আছে, ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে বা বিকাশে টাকা আছে, তার মিশ্রিত সম্পদ আছে, বা কারো কাছে 1-2 হাজার টাকা জমা রাখা আছে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই জাকাত দিতে হবে। হ্যাঁ, এই বিষয়টা আমরা অনেকেই উদাসীন, আমরা মহিলারা জাকাত দিতে চাই না, এবং আমাদের উপর অনেকের উপর হজ করতে, হজ আদায় করতে চাই না, কারণ আমাদের কারোর দায়িত্ব নাই সংসার চালানোর। আমাদের বাবার বাড়ি থেকে আমরা অনেক জমি পাই, এই জমিগুলো আমরা ভাইদের কেমনি দিয়ে দিই, যে আনলে তারা কি বলবে, অথচ ওই জমি বিক্রি করে আমার হজে যাওয়া আমার উপর ফরজ, কারণ আমার সংসারের কোনো দায়িত্ব নাই। ওই জমির সামান্য কিছু বিক্রি করলে আমার হজে আসা যাওয়া, আমার সাথে এবং আরেকজন মাহারামের আসা যাওয়ার খরচ হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আমরা দেখছি সেটা, আমরা এই 2টা জায়গায় আমাদের মা বোনরা খুবই পিছিয়ে। আর একটা জায়গা আছে, সেটা হচ্ছে যাদের উপরে জাকাত খরচ, তাদের উপরে কোরবানিও খরচ, আমাদের মা বোনরা কোরবানি করে না। তারা বলে আমরা আবার কিসের কোরবানি দেবো, কোরবানি দেবে পুরুষরা। এই 3টে জায়গায় আমাদের মা বোনরা এই দেশে পিছিয়ে আছে। একটা হচ্ছে জাকাত দেওয়া থেকে, দ্বিতীয় নম্বর হচ্ছে এই হজ করা থেকে, 3 নম্বর হচ্ছে কোরবানি করা থেকে। আমরা এই বিষয়গুলো মাথায় রাখার চেষ্টা। এখানে আরও কিছু কথা বলা আছে, গরিবদেরকে সহযোগিতা জাকাত ফিতরা দিয়ে আদায় করা। এক্ষেত্রে যদি আপনি মাদ্রাসায় দিতে পারেন গরিব বাচ্চাদেরকে, সেটা খুবই ভালো হয়।
এইটার জন্য আমাদের এই ফাউন্ডেশনটা করা, বাইতুল যাকাত ফাউন্ডেশন। আপনারা যাতে আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন মাদ্রাসায় টাকা দিতে পারেন। এখন তো মাদ্রাসায় দিলে আপনি কোনটায় দিবেন না ইতস্তত থাকেন। তো আমরা সামনে ওয়েবসাইটটা করলে রমজানের পর থেকে ইনশাল্লাহ এটা চালু করব। এটার মাধ্যমে সারা দেশের মানুষ বিভিন্ন মাদ্রাসায় জাকাত ফিতরা দিতে পারবে গরিব। অন্য ফাউন্ডেশন আছে সেখানে মাদ্রাসায় দেওয়ার সিস্টেম নাই, শুধু আমরা এইটা নিয়ে কাজ করার আগ্রহী। আল্লাহ যদি তৌফিক দেয়, আপনারা সহযোগিতা যদি করেন তো, বা যেভাবে হোক, আমাদের ওয়েবসাইটটা দরকার, কিছু টাকা লাগে, 30-40 হাজার টাকার মতো, তাহলে কোডিং করে এটা করা যায়। আপনারা যদি কেউ আমাদেরকে সহযোগিতা করতে পারেন, অর্থ দিয়ে হোক বা শ্রম দিয়ে হোক, অনেকে এই কাজগুলো জানেন বা কারো পরিচিত কেউ আছে একটু বিনা পয়সায় করে দিবে, সেই ক্ষেত্রে আমাদের জন্য এই কাজটা উঠানো অনেক সহজ। যেহেতু সদকা জারিয়া, এগুলো লাইফ টাইম, সারা জীবন হয়তো বা আল্লাহ বাঁচিয়ে রাখলে এগুলো থাকবে খেদমত হিসাবে। তো আমরা সবাই শরীক থাকার চেষ্টা করি। এরপর আমরা আসি এখানে বিভিন্ন ধর্মীয় উৎসবে তাদের মাঝেও আনন্দ বিলানো, খাবার, তাদের খাবার দেওয়া, পোশাক, বাসস্থান ইত্যাদির ব্যবস্থা করা, মিসকিনদের হক আদায় করা, এগুলো হচ্ছে গরিবদের ক্ষেত্রে। তো এবার আমরা আসি হাদিয়ার ব্যাপারটা। হাদিয়া হলো সুন্নত, আমরা একে অপরকে কিন্তু হাদিয়া দিতে পারি। এইটা কিন্তু রাসূল সুন্নত। অনেকে দেখা যায় আমরা হুজুরদেরকে হাদিয়া দিই, এটা কিন্তু খুব ভালো। এমনিভাবে আমাদের বাবা মা যারা আছে তাদেরকেও হাদিয়া দিতে পারি, ছোটো বাচ্চাদেরকে কোনো জিনিস কিনে হাদিয়া দিতে পারি, স্ত্রীকে দিতে পারি, এরকম সবাইকেই হাদিয়া দেওয়া যায়। এবার আমরা আসি, এই ব্যাপারে অনেকগুলো হাদিস আছে, আপনারা দেখে নেবেন। দাওয়াত, একজন কিন্তু আমরা আরেকজন আত্মীয়কে আমরা দাওয়াত দিতে পারি, এটা অনেক জেলায় খুবই প্রচলন আছে। হ্যাঁ, দক্ষিণবঙ্গগুলোতে আছে, যেরকমের চট্টগ্রাম, তারপরে আরও অন্যান্য এলাকাতে দেখা যায় খুবই দাওয়াতের প্রথা, মানুষকে দাওয়াত দেয়, কেমন। তবে এই ক্ষেত্রে যাতে এমন না হয়, দাওয়াতটা যাতে জুলুম না হয়। দেখা যায় মেয়ের বাড়িতে মেয়ে বিবাহ দেওয়া হয়েছে, এখন পিঠার সিজনে পিঠা দিতে পাঠাইতে হবে মেয়ে বাড়ি থেকে, রমজানে ছোলা বুট সহ পুরো ইফতারি পাঠাইতে হবে, কোরবানির সময় গরুর গোশত খাসি পাঠাইতে হবে, এগুলো হচ্ছে জুলুম। এগুলো থেকে আমরা নিজেরা প্রতিবাদ করব, এগুলো নেব না, আমাদের আখেরাত নষ্ট করবো। আমরা মা বোনরা শক্তিশালী, শক্ত অবস্থান নিলে এগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। সমাজে যে প্রচলনগুলো আছে দাওয়াতের নামে কষ্ট দেওয়া মেয়ের বাড়ির পরিবারকে, আমরা পুরুষরাও এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করি, আমরাও এরকম মা বোনদেরকে কষ্ট না দেয়, কেমন। অনেকে তো বিবাহের সময় দেখা যায় অনেক টাকা দাবি করে, যৌতুক নেয়। এরকম আমাদের সাথে একজন তবলিগে গেছিলো একবার, উনি বলল যে এক জায়গায় বিবাহ করেছে, তো বিবাহ 10 বছর বিদেশ করে সৌদি করে আসছে, অনেক টাকা কামাই করছে, অনেক টাকা খরচ করে বিবাহ করেছে, কিন্তু মেয়ের বাড়ি থেকে পালসার মোটরসাইকেল কিনে দেয় না দেখে 1 সপ্তাহের মাথায় ওই মেয়েকে তালাক দিছে। এরপর আর এক জায়গায় আবার বিবাহ করছে, ওরা পালসার দিছে। দেখেন আমাদের কোথায় গেল। অনেক এলাকা আছে সেখানে এরকমের খুব কষ্ট হয় মেয়ে বাড়ি পরিবারের, তারপরও মোটরসাইকেল দিতে হয়। এটা হলো ওই যে আপনারা দেখবেন ঠাকুরগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, ওইসব এলাকায় খুবই এটার প্রচলন, মোটরসাইকেল দিতেই হবে, অন্যথায় তালাক দিয়ে দেবে। আমরা সবাই ফ্রি থাকি, কেমন। তো দাওয়াতের ব্যাপারটা বুঝতে পারলাম। দাওয়াতের শেষে কিছু দোয়া আছে, দেখেন, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আপনি কোনো বাড়িতে দাওয়াত খেলে এগুলো পড়লেন, হ্যাঁ, তাদের জন্য। এবার মেহমানদারিও সুন্নত। এখন আমরা এই জন্য কারো বাড়িতে গিয়ে কি আমরা মেহমান থাকতেই শুরু করবো না, 3 দিনের বেশি মেহমান থাকতে আল্লাহ রসুল নিষেধ করেছেন, কেমন। হাদিসে এসেছে মেহমানদারি 3 দিন, হ্যাঁ, 3 দিনের বেশি মেহমানদারি করা সৎকা। কেউ যদি এরপরও করায় তাহলে সে সৎকার সওয়াব পাবে। এই জন্য আমরা মেহমানদারির ক্ষেত্রেও একটু যাতে কারো কষ্ট না হয়, একজনের বাড়ি গিয়ে 5 দিন 7 দিন থাকলাম, আসলেই সেটা কঠিন। আর এখন আমরা এমন হয়ে গেছি মেহমানদারি করাইতে চাই না। ঢাকার শহর এমন হয়েছে, আপনি কোনো আত্মীয় স্বজনের একদিন আসবে, খাবে, এটা ঘৃণা করে। এই সেরা ছোটো লোক, এরা কী আসবে, আমরা ঢাকাতে ফ্ল্যাট নিয়ে থাকি। আরে ভাই, এই যে ফ্ল্যাট নিয়ে থাকেন, এই যে দেখা যায় বিভিন্ন বসুন্ধরা আবাসিক এলাকা আর বিভিন্ন আবাসিক এলাকায়, কী যে অবস্থা, এরা মনে হয় দুনিয়াতে নাই, আমেরিকা আছে। মেয়েদের কোনো বুকে কাপড় নাই, পরনের কাপড়ের কোনো নাই, কি এত অহংকার, এত দিনদারি ছেড়ে দিছে এরা, এত আধুনিক হয়েছে, কি বলবো, ভাষা নাই। আপনি কষ্টে বুক ফেটে যাবে এইসব চরিত্র দেখলে। শুধু কি তাদের অহংকার এইটাই যে আমার বাবা একটা ফ্ল্যাট কিনেছে, আমার স্বামী একটা ফ্ল্যাট কিনছে। আরে ভাই, আপনারা চলে গেলে আপনার যে যারা এই ধরনের অহংকার নিয়ে চলতেছে, সন্ধ্যাবেলা হোটেলে যাচ্ছে, গাড়ি নিয়ে 5,000-7,000 টাকা বুফে খরচ করে আসতেছে, দেখা যায় বাপ মারা গেলে একটা ফ্ল্যাট পরে 2-3 জন সন্তান কি করবে একটা ফ্ল্যাট দিয়ে, বলেন। 2 দিন পর বাপ মারা গেলে, বাপের চাকরি রিটায়ার্ড হওয়ার পরে এইসব ছেলেদের দেখবেন এই পুং পাং সব শেষ,
এরকম ভাই অনেক কাছে থেকে আমার দেখা। বাবা বড় জনতা ব্যাংকের এজিএম ছিল, 1 কোটি টাকা পাইছে পেনশন, ছেলের বিয়ে 20 লাখ, মেয়ের 3 মেয়ের বিবাহে 20 লাখ করে টাকা শেষ। এরপরে ছেলেমেয়েরা পথের ফকির, মানে ফকিরের মতো হয়ে গেছে, মানে স্বাভাবিকভাবে তারা জীবনযাপন করতেছে। এরকমের অ্যাভেলেবেল আছে। একটা সময় গাড়িতে বাচ্চাদেরকে বাবা মা দিয়ে আসতো। এই জন্য আসলে আমাদের চিন্তা করা দরকার, একটা সময় আল্লাহ আবার নিচে নামায়ও দিতে পারেন। এই জন্য একবারে আল্লাহ বিমুখ হয়ে যাওয়া ঠিক না, কেমন? আর এই যারা এইগুলো করতেছে না, এই যে বসুন্ধরা, তারপরে এই আরও বিভিন্ন হাউজিং, এরা আর একটা বাটপারেরা। এই আপনার লেক সিটিতে একটা আছে কনকর্ড গ্রুপের, ওটার ভিতরে কোনো মাদ্রাসা করা নিষেধ। এই হাউজিংয়ে মাদ্রাসাই করতে দিবে না। স্কুল আছে, মাদ্রাসা করা যাবে না। মসজিদ ইমাম সাহেবরা করলে চাকরির সময় বলে দেন মাদ্রাসা করবেন, ওই দিন আপনার চাকরি শেষ। বলেন এত পরিমাণ তারা ইসলাম বিদ্বেষী হয়ে গেছে। পুরো হাউজিংয়ে 2টা মসজিদ, এই বসুন্ধরাতে 2টা ব্লক মিলে একটা মসজিদ। বলেন এই ধরনের তারা কোথায়? আমরা ভালো মনে করি ঠিক, তাদের 2টা ব্লক মিলে একটা মসজিদ। বলেন 2টা ব্লকে আপনার কত ফ্যামিলি, অথচ প্রতি 2-3 বিল্ডিং পর পর একটা মসজিদ হওয়ার দরকার ছিল, কিন্তু ওনারা মসজিদ করতে দেয় না। ওনাদের বলে অনুমতি লাগবে মসজিদ মাদ্রাসা করতে। এই ধরনের যদি কারো সুযোগ হয় এই জায়গাগুলোতে একটু কাজ করবেন, এগুলোতে ওনাদের এই নিয়মগুলো ভাঙ্গার চেষ্টা করবেন, যাতে বেশি বেশি মসজিদ হয়, মাদ্রাসা হয়, ছেলেমেয়েরা কোরআন শিখতে পারে, আল্লাহকে পাইতে পারে। আপনি বলবেন যে হুজুর আপনারা তো এইসব কথা বলবেন, আমাদের কি ভবিষ্যৎ নাই? আমাদের একটা সরকারি চাকরি লাগবে না? এরকম আমরা এলিট ফ্যামিলি হিসেবে করবো না? আসলে ভাইজান দেখেন, সরকারি চাকরির কোটা 15 লক্ষ, এর মধ্যে 12 লক্ষ রানিং, সবাই চাকরি করতেছে। কেমন? 3 লক্ষ পেশা কোঠা এখনও খালি, ওগুলো নেয় না। এই 12 লক্ষের মধ্যে যে কয়টা রিটায়ার্ড হয় ওগুলো নেয়। তাতে বছরে কয়টা মানুষ চাকরি পায় বলেন? কয়টা মানুষ সরকারি চাকরি পায়? আমরা তো আশা করতেছি অনেক বড় আশা করা। আসলেই ওইভাবে বিবেচনা করা দরকার, ছেলেমেয়েগুলোকে কী করতেছি, আসলে কি সবাই ভালো চাকরি হয় কিনা, সরকারি সবার চাকরি হয় কিনা, কেমন? এটা আসলেই ভাবা দরকার। এই 2024-24 এসএসসি পরীক্ষা দিচ্ছে 20,24,000। বলেন এই ব্যাচটা যখন লেখাপড়া শেষ করবে, 20,24,000-এর ব্যাচটা, আপনার চাকরি, সরকারি চাকরি 15 লক্ষ, আপনি এদেরকে কোথায় চাকরি দেবেন? কী করবে না? আর প্রাইভেট চাকরির তো ভাই ভরসা নাই, জানেন, আজ আছে কাল নাই, কেমন? এটা প্রাইভেট চাকরি বাকরি। এই জন্য আমরা কীভাবে দুনিয়া ছাড়ছি। ভার্সিটিতে যাওয়ার পরে একটা ছেলে মেয়ের দিকে আর তাকান যায় না, মানে কী যে অবস্থা। না নামাজ আছে, না রোজা আছে, নেশা করতেছে, না পোশাক আশাকের সৌন্দর্যতা আছে। এখন এইগুলো পরিত্রাণের উপায় কী? আমাদের সকলের দিলে ব্যথা নিয়ে সকলে যার যার সাধ্য অনুযায়ী চেষ্টা করা, এই পরিবেশকে সুন্দর করার জন্য নিজের জীবনকে বিলীন করে দেওয়া। সেদিনকে দেখলাম যে আমেরিকা থেকে এক মেয়ে এক ছেলে তারা আসছে বাংলাদেশে ধর্ম প্রচার করার জন্য। ওরা ডাক্তার, ওরা আসছে বাংলাদেশে থাকবে, মহিলাদেরকে পুরুষদেরকে গ্রামগঞ্জে স্বাভাবিক কিছু চিকিৎসা দেবে, স্বাভাবিক চিকিৎসা। এই গ্রাম্য ডাক্তার আছে না, আমরা বলি, এই গ্রাম্য ডাক্তারের মতো স্বাভাবিক চিকিৎসা দিবে, ফ্রি চিকিৎসা দিবে, ওনাদের থেকে অল্প কিছু টাকা পয়সা নিবে, ওগুলো দিয়ে চলবে, স্বাভাবিক জীবনযাপন, আর মানুষকে খ্রিস্টান বানাবে। দেখেন তাদের চিনতে কি, আমেরিকা থেকে তারা বাংলাদেশে আসছে। এবং এই ধরনের কাজ অনেক হচ্ছে বাংলাদেশে। আজকের সেই স্বাধীনতার সময় 1000-এরও বেশি, 1000-এর মতো ছিল খ্রিস্টান, এখন সেখান থেকে 10 লক্ষ। কী জন্য? আমরা একটা মিশন নিয়ে কাজ করতেছি। আমাদের এরকম মিশন হওয়া দরকার, মানুষদেরকে ইসলামের উপরে প্র্যাকটিসিং মুসলিম হিসেবে মানুষকে গড়ে তুলব। এই জন্য আপনারা সবাই উদ্বুদ্ধ হন। এবার আমরা আসি একটু রোগীর সেবা করা, শুশ্রূষা করা। তো রোগীর সেবা তো আমাদের ঘরের লোকদের আগে করতে হবে। হ্যাঁ, স্বামী অসুস্থ হলে স্বামীর সেবা করা, স্ত্রী অসুস্থ হলে স্ত্রী স্বামীর সেবা করা। এখন দেখা যায় অসুস্থ হলে স্বামী স্ত্রী দুজনকে ছেড়ে দিয়ে চলে যায়, তালাক দিয়ে, এই যে রেখে বিদেশে চলে যায়, আর দেখে না। বাবা মা দেশে পড়ে আছে, হ্যাঁ, মানুষ দেখতে, বাবা মার অসুস্থতাই দেখতেছে না, তাদেরকে চিকিৎসা করাচ্ছে না। এই পরিস্থিতিতে আমরা চলে গেছি। তো অন্তত যদি কেউ একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় অন্তত, তাহলেও সকালে থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। আর সন্ধ্যায় দেখতে গেলে রাত থেকে সকাল পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করে। রোগী দেখার সময় আমরা কি দোয়া করতে পারি? যে লা বাসা তহুরুন ইনশাআল্লাহ। এর অর্থ হচ্ছে কোনো সমস্যা নাই, আল্লাহর মর্জিতে এই অসুস্থতা কি আপনার গুনাহ মোচনকারী। এরপরে আমরা এই দোয়াটাও পড়তে পারি, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াকা। অর্থ, আমি প্রার্থনা করি মহান আল্লাহ তাআলার, যিনি আরশের অধিপতি,
তার কাছে তিনি যেন আমাকে সুস্থতা দান করেন বা সুস্থ করে দেন। হ্যাঁ, মানে মোটামুটি অর্থ মানে আল্লাহর কাছেই এই আমি সুস্থতার জন্য আরোগ্য কামনা করছি আর কি, এরকমেরই মোটামুটি দোয়াটার অর্থ এটা আমরা পড়ি না। এটা 7 বার পড়ার কথা হাদিসে আসছে। কেউ যদি পড়ে, আল্লাহ রাসূল বলছে তার যদি মৃত্যুর আশঙ্কা না হয় তাহলে সে অবশ্যই সুস্থ হয়ে উঠবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই দোয়ার কিন্তু অনেক শক্তি। আমরা এই নবীর দোয়াগুলো বাদ দিয়ে পীরের ওজিফা পড়ি। পীরের ওজিফায় কোনো শক্তি নাই। আপনি নবীর একটা দোয়া পড়েন, এটা অনেক ফজিলত। মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ আলাইহি, মানে যিনি 1000 বছর পর যিনি মুজাদ্দিদ হিসেবে আসছিলেন, এটাকে সবাই স্বীকৃত। তিনি বলছেন যে জোহরের পরে যে আমরা খাবার পর একটু সময় কাইলুলা করা, হ্যাঁ, নবীর সুন্নাত, একটু সময় কাইলুলা করা, এইটা আপনি সুন্নাতের খেলাফ হাজার রাত্র ইবাদত করার চাইতে উত্তম, কারণ ওইটা নবীর তরিকায় হয় নাই। আর আপনি কাইলুলাটা নবীর তরিকায় করেছেন। এইটা আমরা মানুষকে বুঝাইতে পারি না। তারা মনে করে পীরের যে অজিফা আছে 5000 বার জিকির করা, ওইটা সব বেশি। 5000 বার নবীর তরিকা ছাড়া আপনি একভাবে জিকির করলেন, কত জিকিরের তরিকা যে বের হয়েছে, ওগুলো বাদ দিয়ে নবীর এই ছোটো ছোটো সন্ধ্যার আমল, সকালের আমল, এগুলো আপনার করবেন। একদিন বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে এবং আরও যত সমস্যা আছে আল্লাহগুলো থেকে বাঁচিয়ে রাখবে। জানাজার বিষয়টা আসি। আমাদের এখন এমন সমস্যা হয়েছে যে ঝগড়া থাকলে তার জানাজাও যায় না। আল্লাহ আমাদের হেফাজত করে, কোথায় আমরা চলে গেছি। হ্যাঁ, তো মুসলমান যদি মারা যায় তার জানাজায় অংশগ্রহণ করা, এটা হলো তার উপরে হক। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক মুসলমানের উপর আরেক মুসলমান 6টা হক আছে। এর মধ্যে একটা হচ্ছে তার জানাজায় যাওয়া। জানাজায় শরীক হওয়ার পর যদি তার, তাহলে 1 কিরাত সওয়াব, কেমন? আর জানাজায় শরীক হওয়ার পর যদি তার সাথে দাফন দেওয়ার জন্য পিছনে পিছনে যায় তাহলে আরও 1 কিরাত সওয়াব, মোট 2 কিরাত সওয়াব। হ্যাঁ, 1 কিরাত সমান হচ্ছে উহুদ পাহাড় পরিমাণ, এত সওয়াব জানাজায়। কিন্তু আমরা সেই জানাজার সময়কে এখন বানাই নিছি, যারা এই গণতান্ত্রিক রাজনীতি করে এদেরকে দাওয়াত দেই, ওনারা এসে একটা নির্বাচনের ভোটের জন্য ওইখানে আলোচনা করে। এরকম আমাদের এক পরিচিত চেয়ারম্যান ছিল, নাম বললাম না আর কি। এমনি ওনাকে চিনবেন না, ওনাকে আপনার কালামিয়া বলে আর কি। উনি চেয়ারম্যান, উনি সারা জীবন ওই সেকুলার রাজনীতি দল করছে, শেষ সময় এসে এখন বিএমপি করে। পুরো জীবনই নামাজ পড়ে না। হজ একবার করছিল, ওনার বউর চাপে পড়ে মনে হয়, কিন্তু জানাজার নামাজ হইলে উনি যাবে, জানাজার নামাজে মাহফিলে যাবে, যে মাইক নিয়ে কথা বলবে। হ্যাঁ, শুধু এগুলো ভোটের জন্য। এমনি ইসলাম বিশ্বাস করে না, ইসলাম এগুলো বিশ্বাস করে না, বামপন্থী নাস্তিক্যবাদে সারা জীবন নাস্তিকদের দল করছে, এই অবস্থা। বুঝছেন? তো এইসব লোকদেরকে আপনার জানাজার মৃত্যুর আগে বলে যাবেন যে এই জন্য যারা গণতান্ত্রিক রাজনীতি করে এরা যাতে আমার মৃত্যুর আগে, আমার বাবা মার মৃত্যুর আগে সামনে দাঁড়াইয়া আলোচনা না করে, এদেরকে দিবা না, কারণ এদের আলোচনা করার বিধান ইসলামে নাই। বিধানই তো না, এবার ওনারা কেন আসবে? ওনাদের দিবেন না, হ্যাঁ, ফিরিয়ে রাখবেন। এরপরে মহিলাদেরকে দাফন দেওয়ার ক্ষেত্রে একটা কথা বলি, সেখানে দেখা যায় যেখানে দাফন দেয় ছেলেরা পাশে দাঁড়াই থাকে, দেখে, এটা উচিত না। উচিত হচ্ছে চারদিক থেকে একটা কাপড় দিয়ে বেড়া দিয়ে ঘরের মতো করে কবরের চারপাশে একটু কাপড় টানাই দিল, এরপর ওইটার ভিতরে শুধু যারা মাহরাম আছে তারাই ঢুকবে, মাহরামরা ঢুকে তারপরে দাফন দেবে। কিন্তু এখন এমন সমস্যা হয়েছে, ঢাকা শহরে এই যে যারা ফ্ল্যাট নিয়ে থাকে না, লোক আছে 3 জন, স্বামী স্ত্রীর সন্তান, আর দুই সন্তান, মেয়ে বিবাহ হয়ে গেছে আর এক বাড়িতে। দেখা যায় একটা ছেলে আছে হয়তো বা সে এখন আসতে পারবে না, জানা যায় দূরে আছে। এখন মাটি দেওয়ার সময় মাহরাম নাই, একটা মহিলাকে মাটি দিতেছে গায়রে মাহরাম। ঢাকা শহর প্রতিদিন এই সমস্যাটা অ্যাভেলেবেল, খুবই কষ্টের জায়গা। তো মহিলা কীভাবে একটা গায়রে মাহরাম, মানে যে তাকে দেখতে পারে না, সে স্পর্শ করবে, সে কবরে রাখবে, সে তার মুখ খুলে দিবে। দেখা যায় এই ঢাকাতে আইসা মেয়ে আর মায়েরা কাজ করে, কেমন, মা মারা গেছে, দাফন দিতে পাঠাইছে, জামাই একা আছে আর কেউ নাই, অথবা জামাইরাও নাই, এইভাবেই জামাই বিদেশ বা এরকমের এরা কাজ করতেছে, দাফন দিতে পাঠাইতেছে, একজনও মাহারাম নাই। তখন মাহারাম ছাড়া দেওয়া যায়, ঠিক আছে, কেউ না থাকলে দিবে, কিন্তু আমাদের এই জায়গাগুলো আরও সংস্কার করা দরকার, বেশি বেশি আমাদের বংশ বিস্তার করা দরকার, যাতে আমার 2-4টা ছেলে হইলেও তারা সুন্দর মতো আমার দাফনের সময় পাশে থাকতে পারে। কিন্তু এখন এমন হয়ে গেছে আমরা ছেলে সন্তান নিতে রাজি না, আধুনিক ভাই সবাই হয়ে গেছে। আসেন, গোসল করা, কবর খনন করা, কাফন দাফন করা, এইটা হচ্ছে কি, এই যে এর আগে মনে একদিন বলে ফেলছি, মৃত্যুর পর আমরা রেখে দেই, জানাজার আগে গোসল করে, এইটা নিয়ম না। মারা যাওয়ার সাথে সাথে গোসল করে পাক অবস্থায় রেখে দিবেন, এরপর আতর গোলাপ লাগাই দিবেন, তারপর প্রস্রাব পায়খানার রাস্তায় একটু যদি ভালোভাবে পরিষ্কার করে নিলে পরে আর বের হয় না, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এইভাবে সুন্দর মতো গোসল করে তাকে রাখবেন এবং অতি দ্রুত তাকে দাফন দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাতে সেও বেঁচে যায়
এবং আপনারাও ঝামেলা থেকে বেঁচে যান। এইটাই হচ্ছে সুন্দর, কেমন বেশি সময় না রাখা। এই যে 5টার সময় আসরের সময় মারা গেলে, এখন এটা প্র্যাকটিস বাংলাদেশে ঢাকাতে বিশেষ করে আছে, আসরের সময় মারা গেলে এশার সময় জানাজা দিয়ে দাফন দিয়ে দেয়। এইটি হচ্ছে মানুষের জীবন। দেখ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। অনেকে আবার দেখা যায় দাড়ি চুল এগুলো কিছু কেটে দেয় গোসলের সময় ভিতরে বসে, আসলে এগুলো কাটার উচিত না, যেভাবে আছে ওইভাবেই থাকবে। এবার আমরা আসি, এগুলো হচ্ছে যদি কারো কাফন দাফনের খরচ না থাকে তাহলে সেটা বাইতুল মাল থেকে দেওয়া হবে, সেই কথা আলোচনা করা হয়েছে। এটা তো এখন বাইতুল মাল নাই, সরকার তো আর দিবে না, কেমন। তো এবং কিছু আছে, সংস্থা আছে যারা গরিব এলাকার লোকদের টাকা পয়সা না থাকে, ওরা কাপড় ব্যবস্থা করে মাটি দেওয়ার ব্যবস্থা করে মানে ব্যক্তিগত উদ্যোগে। এবার আমরা সে কবর জিয়ারত করা আল্লাহ রাসূল একবার নিষেধ করছিলেন, পরে আবার অনুমতি দিয়েছেন। কিন্তু এই ক্ষেত্রে একটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, কবর জিয়ারতে কিন্তু মহিলারা কিন্তু কবর জিয়ারত করতে যেতে পারবে না। কিন্তু আমাদের অনেক মহিলারা আছে এই কবরের পাশে গিয়ে কবর রাত্রবেলা মোমবাতি জ্বালায়, সেজদা দেয়, মনে করে কবরবাসী হয়তো বা তাকে জান্নাতে নিয়ে যাবে। এই ধরনের চিন্তা করা সম্পূর্ণ ভুল, এটা আসলে ঠিক না। মহিলারা কবরের কাছে যাবে না, জিয়ারত করবে না। এমনি হয়েছে যে আপনি বাবা মা মারা গেছে, তাকে কোথায় দাফন দিল একটু দেখতে গেলেন, দেখে হেঁটে চলে গেলেন, সেটা ভিন্ন জিনিস। হ্যাঁ, যাওয়ার সময় একটা এরকম সালাম দিতে পারেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। মানে হে কবরবাসী, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, আল্লাহ আমাদের ও তোমাদের ক্ষমা করুন, তোমরা আমাদের অগ্রগামী, মানে তোমরা আগে চলে গেছো, আনতুম সালাফুনা, তোমরা আগে আমাদের চলে গেছো কবরে, আর আমরা একটু পরেই আসতেছি। হ্যাঁ, মানে কেউই না। এমন ছিল আসলে আখেরাতটা, এমন ছিল আখেরাতটা, তো আমরা এখন তো বিশ্বাস করি না আখেরাত, এমন হয়ে গেছে। মানে মানে অন্তরে তো বিশ্বাস করি ঠিক আছে, কিন্তু আসলে বাস্তবতা আমাদের এমন হয়ে গেছে, আখেরাত আমরা এখন ওই অনেকে আছে না যেগুলো গুরুত্ব দিচ্ছি না, এমন হয়ে গেছে। কিন্তু সাহাবীদের জীবনটা কেমন ছিল জানেন? এরকম ছিল যে আল্লাহ রসুলের যখন মৃত্যু হয়, হ্যাঁ, তখন আল্লাহ রসুল বলে গিয়েছিলেন যে তো এর সাথে যে অচিরেই দেখা হবে। তো তখন সেও খুব খুশি ছিলেন যে আমাদের মৃত্যুর পরে আল্লাহ রসুলের সাথে গিয়ে আমাদের সাক্ষাৎ হবে। এই যে দেখেন, মানে মৃত্যুটাকে ওনারা কতটা কাছের এবং সহজ মনে করছেন। অনেক বুজুর্গ ছিলেন, তারা বলতেন যে কবে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, অপেক্ষায় থাকতেন। হ্যাঁ, যে দুনিয়াতে তো অনেক দিন ছিলাম, যত তাড়াতাড়ি পারি আল্লাহর সাথে একটু সাক্ষাৎ করি, এরকম ছিল তাদের আগ্রহ। কারণ তাদের অনেক দুরুদ, অনেক আল্লাহ রসুলের সাথে মহব্বত, এগুলো ছিল। আমরা আজকে দুরুদ ছেড়ে দিছি। আপনি যদি আল্লাহ রসুলের সাথে দুরুদ পড়েন, মহব্বত রাখেন, তাহলে তার সাথে আপনার হাসর নাসর হবে। এই জন্য সবাই অভ্যাস করি, প্রতিদিন ঘুমানোর আগে হলেও শুয়ে একটু রওজা শরীফের কথা চিন্তা করে শুয়ে আপনি একটু দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো দেখবেন এটা আপনার আখেরাতে অনেক কাজে আসবে। আগামীকালকের 24 ঘন্টায় কতবার দুরূদ শরীফ পড়ার নিয়ত আছে আপনাদের? একটু কমেন্টে লেখেন তো, কে কার কত নিয়ত আছে, 500, 1000 বা দুরূদ শরীফ পড়বেন, 2000 বা দুরূদ শরীফ পড়বেন, একটু লিখে দেন তো কার কতটুকু নিয়ত আছে। একটু নিয়ত করেন, আল্লাহ সহজ করবে। অভ্যাস করেন প্রতিদিন এই দুরূদগুলো, আল্লাহ রসুলের সাথে খুব একটা সম্পর্ক হবে। এমন হবে যে আপনি নিজেই বুঝতে পারবেন। আমাদের এক বুজুর্গ ছিলেন, উনি বলতেন, তবলিগে অনেক মেহনত করছেন স্যার। উনি বলতেন যে মা যেরকম গর্ভে বা সন্তান আসলে বুঝতে পারে, একজন ব্যক্তি আল্লাহর ওলি হলে সে নিজেও বুঝতে পারে। সে জানে যে আমি যদি এই দোয়া পরে কিছু বলি তাকে, সে কিন্তু তার ক্ষতি হয়ে যাবে। মানুষও তাকে বুঝতে পারে, হ্যাঁ আসলে সে এখন আল্লাহর ওলি। এটা হলো দুরূদ শরীফ পড়ার মধ্যে। একটু একজনে লিখছেন না, বাকিরাও একটু লেখেন। আপনাদের আগামীকালকের একদিনে প্রতিদিন একটা অভ্যাস করেন, হ্যাঁ আমরা একটু দুরূদ শরীফ পড়ব, বেশি থেকে বেশি সময় দুরূদ শরীফ পড়ব। এটি আমাদের কবরে থাকবে আর কি। তো দোয়াটা পেলাম। এরপর আমরা আসি, আরও কিছু দোয়া এখানে আছে কবরের সামনে দোয়া পড়া। আসসালামু আলা আহলিদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এটার অর্থ এরকম কাছাকাছি, হে কবরের অধিবাসী মুমিন ও মুসলিম, আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক। নিশ্চয়ই আল্লাহ আমাদের পূর্ববর্তী ও পরবর্তীদের প্রতি রহম করুক। আমরাও আপনাদের সাথে এসে মিলিত হব ইনশাআল্লাহ।
মানে আমরা কবরে আবার মিলিত হবো এই কথাটাই মূলত সালামের মধ্যে বোঝা যায়। এরপর আমরা কবর জিয়ারত কীভাবে করবো? কবর জিয়ারত হচ্ছে পুরুষরা কবর পাশে দাঁড়িয়ে ওনাদের জন্য কিছু সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে সবরিছানি করব, এতটুকুই। ওইখানে বসে সবাই মিলে হাত তুলে তার কাছে চাওয়া কবরের দিকে হয়ে, এগুলো কোরআন হাদিসে ওই রকমের নাই। কেমন? হাদিসে নাই। তো এই জন্য আপনি কবরে হাত তুলে দোয়ার প্রয়োজন নাই। আপনি আরও গিয়ে ওনার জন্য কিছু সবর দোয়া পাঠাবেন, এইতে তিনি কবরে কিছু শান্তি পাবে। তো আমরা এর আগেও হয়তো একদিন বলেছি যে 3টা জিনিস কবরে মৃত্যুর পরে যায়। একটা কে একটু বলতে পারবেন? আপনারা একটু লিখতে পারবেন কী কী জিনিস মৃত্যুর পরে সদকা জারিয়া হিসেবে যায়? কারো মনে আছে কি? যাক আমি বলি, সেগুলো হচ্ছে আপনি যদি কাউকে ভালো জ্ঞান শিক্ষা দিয়ে যান, এলেম, এই ইলেম আপনার যারা এগুলো শুনে আমল করবে, আপনি আমাকে পড়াইলেন, একজনকে হাফেজ বানাইলেন, পড়াইয়া কোরআন পড়াইলেন, জেনারেল হয়েও আপনি কিন্তু কোরআন পড়াতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি কোরআন শুদ্ধভাবে শিখে, আমাদের এখানে শুদ্ধভাবে শেখার ব্যবস্থা আছে, কিন্তু আপনার মানে কি আসেন না, এই জন্য ক্লাসটা চালাতে পারছি না। তো সেটা হচ্ছে ওই রকমের ইলেম শিখাতে পারেন। নেককার সন্তান, হ্যাঁ, যদি থাকে, যত সন্তান থাকবে সবার নেক আমার একটা সব আপনি পাবেন, তারা যতদিন জীবিত থাকে। আর একটা হচ্ছে যে আপনার কিছু যদি ভালো কাজ করে যান সমাজে, সদকা জারিয়া, মনে একটা মসজিদ করে দিলেন, একটু জায়গা মাদ্রাসার জন্য দিয়ে গেলেন, একটু কারো গরিব মানুষের একটা স্যানিটারি টয়লেটের ব্যবস্থা করে দিলেন, কারোর জন্য একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দিলেন, এগুলো আপনার যতদিন থাকবে ততদিন আপনি কবরে বসে সব পাবেন। ভাই কার কবে কবরে চলে যেতে হয় বলা যায় না, এই জন্য আমরা কিছু হইলেও মোরাকাবা করব। অনেকগুলো আয়াত আপনাদের আমরা গ্রুপে ওখানে দেওয়া হয়েছে, ওগুলো আপনারা পড়বেন। ওগুলো এরকম কোরআনের বিভিন্ন আল্লাহ যে আয়াতগুলো বলছেন, মেসেজ দিয়েছেন আমাদের, ওগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন, দেখবেন তা অন্তরে অনেক উপকারে আসবে। এবার আমরা আসি কবরস্থান, আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, সেখানে গরু ছাগল এগুলো না ঢুকতে পারে, কিন্তু কবরে অতি সম্মান প্রদর্শন করা যাবে না। যেরকম কবরে গিলাফ লাগানো, বাতি জ্বালানো, সিজদা করা, তাওয়াফ করা, কবরে চুমু খাওয়া, কপাল ঘষা, কবরের উদ্দেশ্যে মানত করা ইত্যাদি কাজ থেকে আমরা বিরত থাকব। আল্লাহ আমাদেরকে সকলকে আমল করতে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে একটু লিখে দিতে পারেন। একজনের প্রশ্ন করছেন ডাক্তাররা যে ভিজিট নেয়, এটা নিয়ে কি তারা সওয়াব পাবে কিনা? একটা হচ্ছে মানুষের সেবা করা, এটাই হচ্ছে সওয়াব, হ্যাঁ। আর একটা হচ্ছে ভিজিট, যেটা এটা যেহেতু তার পেশা, এই জন্য সে কিছু ভিজিট নিতে পারবে, কেমন। কিন্তু এইটা যাতে এমন না হয় যে আমাদের বাংলাদেশে যে সমস্যাটা হয়েছে, হ্যাঁ, এই জায়গাটা নিয়ে কেউ কাজ করবে কি না জানি না, যে একটু মেডিকেলের লেখাপড়ার খরচটা একটু যদি কমাইতো প্রাইভেট মেডিকেলগুলোতে, তাহলে তারাও একটু কম টাকায় মানুষকে সেবা দিতে পারত। দেখা যায় পড়তে গিয়ে অনেক টাকা ঋণ হয়ে যায়, পরবর্তীতে 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা ভিজিটের নিচে রুগীকে সেবা দিতে চায় না। আসলে এই জায়গা থেকে আমাদের একটু সরে আসা দরকার। আপনি দেখেন, আপনি প্রতি 5 মিনিটে 500 টাকা কামাচ্ছেন, একটা মানুষ সারাদিন এই রিক্সা অটো চালাইয়ে 500 টাকা কামাইতে পারতেছে না। ওই লোকটা সে কীভাবে আপনার ওখানে চিকিৎসা করাবে? শত শত আলেম ওলামা আছে, টাকার অভাবে অপারেশন করাইতে পারে না, ওই কষ্ট নিয়ে ওই বিনা চিকিৎসায় কবরে চলে গেছে। শত শত আলেম ওলামার স্ত্রীরা আছে, কন্যা সন্তানরা আছে, ছেলে সন্তানরা আছে, টাকার অভাবে তারা চিকিৎসা করাইতে পারে না। আর যারা স্বাভাবিক পরিশ্রম করে আছে, এদের তো কত মানুষ আছে, এরা টাকার জন্য চিকিৎসা করাইতে পারছে না। কিন্তু আমরা ছেলে ডাক্তার, মেয়ে ডাক্তার না হলে বিবাহ করবে না, মেয়ে ডাক্তার, ছেলে ডাক্তার না হলে বিবাহ করবে না, শুধু টাকার জন্য। আর তাদের বিষয়টা এমন, বিবাহর 5 বছর যাইতে পারে না, 2 জন আর 2টা গাড়ি। বলেন এত টাকা কি হবে? আপনি এত টাকা কার জন্য রাখবেন? এর চেয়ে যদি মানুষকে কিছু করে যাইতেন, মানুষও আপনাকে স্মরণ রাখত, এবং মৃত্যুর পর আপনি এই সেবার একটা সব পাইতেন। কিন্তু এই কনসেপ্টটা বাংলাদেশে কে চালু করবে আমরা জানি না। এটা একটা খুবই ব্যবসা হয়ে গেছে। আমরা যেরকম ধর্মীয় কাজগুলো খুবই সস্তায় মানুষকে দিচ্ছি, কওমি মাদ্রাসা, এটা যদি উদ্যোগ না নিত কওমি মাদ্রাসা, তাহলে না হলে হইতো না। কওমি মাদ্রাসা থেকে তার মেডিকেল খোলা সম্ভব না, এই জন্য ওনারা পারছে না। আসলে এই জায়গাগুলো আমাদের আরেকটু সচেতন হয়ে কিছু আদর্শ নিয়ে কাজ করা দরকার। এজন্য লিখছি, একজন মহিলার শ্বশুর এবং সেই মহিলার মা, ওনারা পরস্পরে কি মাহরাম কি গায়ে মাহরাম? আপনারা পড়েছেন শ্বশুর যে
এই জন্য স্ত্রীর জন্য শ্বশুর তার হলো মাহারাম। কেমন এরকমভাবে শ্বশুর, কেন আপনার এই যে বললাম না, স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়ার পরে তার বাবাকে, তার বাবা এটা মাহারাম মানে তার সাথে বিবাহ করা নিষেধ হয়ে যায়, হ্যাঁ, খলতে সহি হওয়ার পর থেকে আর বিবাহের আগদের পর থেকে, হ্যাঁ। তো যেহেতু এই নিষিদ্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে এটা হলো যে তাদের সাথে তারা দেখা করতে পারবে, কিন্তু বিবাহ শাদী নিষেধ। তো যদি এমন হয় যে একজন মহিলার শ্বশুর এবং সেই মহিলার মা, হ্যাঁ, সেই মহিলার মা হলো তো ওই যে স্ত্রীর মা আর কি, তো এরা পরস্পরে দেখা দিতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। এইটি আমার মনে হচ্ছে এমনই, শ্বশুর শাশুড়ির কথাই বোধহয় বলা হচ্ছে। এছাড়া আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে আমরা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো, অন্যথায় এখানে আমরা শেষ করব। আমাদের সাথে আপনারা এতদিন ছিলেন, আমরা চাই আপনারা কিছু দাওয়াতের কাজ করেন, দাওয়াতের ফিকে কী নিয়ে এখান থেকে বের হন, মানুষ কীভাবে জাহান্নাম থেকে মুক্তি পায়, এর জন্য এক বেদনা, এর জন্য এক চিন্তা আপনাদের সকলের থাকে। প্রতিদিন একটা মানুষ হলেও যাতে তাকে একটু আল্লাহর কথা দাওয়াত দিবেন, অন্তত তবলিগে যাওয়ার কথা বলবেন। আপনার মা বোন হলে ঘরের মধ্যে তবলিগের তালিম চালু করবেন, কীভাবে মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো যায়। আপনি যা পারেন তাই বলেন, আপনি কিছুই জানেন না তাই বলেন, দেখবেন তারপরও আপনার এক দুইটা কথায় মানুষের হেদায়েত হয়ে যাবে। ওই কোটি টাকার বক্তাই না মানুষের হেদায়েত হয় না, হ্যাঁ। ওই হেদায়েত এটা আল্লাহ মানুষের জবানে দিয়ে দিছে। আপনার দিলের ব্যথার চোখের পানিতেই মানুষের হেদায়েত হয়ে যাবে। আপনি সারা রাত আল্লাহর কাছে কান্না করে তাকাবেন, দেখবেন মানুষ ওইতেই ভালো হয়ে যাবে। এরকমের আগের দিনে মা বোনরা এত পরহেজগার ছিল, ওনারা এত পরিমাণ আল্লাহকে স্মরণ করতো, এত কান্নাকাটি করতো, তাহাজ্জুদের সময় উঠা, মৃত্যুর পরে তাদের প্রতিটা পশম থেকে পর্যন্ত তাদের আল্লাহ আল্লাহ জিকিরা হইতো, হ্যাঁ। তো এইটাই হচ্ছে মূল কথা। আপনাদের অনেকের প্রশ্ন যদি থাকে আপনারা গ্রুপে লিখে দিলে আমরা ক্লাসে উত্তর দিয়ে দেবো, কেমন। আমরা এছাড়া ওই ধরনের উত্তর দেই না, গ্রুপে দিলে যারা তখন এটা আমাদের যিনি ক্লাস নেন উনি উত্তর দেয়। একজন প্রশ্ন করছিলেন সার্টিফিকেটের বিষয়ে। সার্টিফিকেটটা হচ্ছে আমরা পরীক্ষা নেওয়ার পরে, শেষে একটা পরীক্ষা নেই, পরীক্ষা নেওয়ার পরে দেখা যায় যে 60 দিনের মতো একটু সময় নেব, এরপরে আমরা হার্ড কপিটা আপনাদের হাতে সবাইকে, অনেকগুলো ব্যাচ একসাথে হইলে সবাইকে একসাথে তুলে দেব। আপনাদের যদি পুরুষ হন আপনারা সরাসরি আসবেন যদি আসতে পারেন, আর যদি মহিলা হন তাহলে আপনাদের একজন মাহারাম আসলো, আমরা একটা অনুষ্ঠানের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো। আর যদি ওরকম না হয় আপনাদের বাসায় পাঠিয়ে দেবো আপনারা ঠিকানা দিলে। এই ক্ষেত্রে সামান্য একটা আমরা চার্জ নিতে পারি, ওইটা ভালো একটা হার্ড কপি ছাপাইতে যে খরচ হয় ওইটা আপনারা একটু বহন করলেন। এই একজন লিখছেন আজকে কি এই কোর্সটা শেষ? না, আজকে শেষ না, তো আপনাদের আরও অনেক বাকি আছে এখানে, হ্যাঁ আরও অনেক বাকি আছে। আমাদের আগামীকালকে আমার একটা প্রোগ্রাম আছে পল্টনে, সেখানে সেমিনারে আমি যাব। তো ওই রোহিঙ্গাদের বিষয়ে, রোহিঙ্গা মুসলিম ভাইদের সমস্যা সংকট নিয়ে ওখানে একটা আলোচনা আছে। এই জন্য আগামীকালকের ক্লাসটা এসে হয়তো বা সময় দিতে পারবো না, এই জন্য দুঃখিত। এবং এই সপ্তাহটা একটু ক্লাসের ক্ষেত্রে অনিয়ম হইতে পারে, কিছুটা ঝামেলা হইতে পারে, তো এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন। যদি আমরা মেসেজ না পাঠাই তাহলে বুঝতে পারবেন যে আজকের ক্লাস হবে না, তবে আমরা জানিয়ে দেব। কিন্তু এর পরবর্তীতে যেটা আছে, পরবর্তীতে আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ খুব ভালোভাবে আবার ক্লাস চলবে। এই আগামী সপ্তাহ মানে মাঝখানে প্রথম যে একটা সপ্তাহ যেতে পারে 7 দিন হয়তো বা একটু অনিয়মিত ক্লাস হইতে পারে আমাদের কিছু ব্যস্ততার কারণে, কিন্তু আমরা কন্টিনিউ করার চেষ্টা করব। যদি না পারি আপনারা মনে কিছু নেবেন না, আমরা গ্রুপেও লিখে দেবো। একজন লিখছেন যদি এই বিদেশে যারা আছেন তাদের কাছে কীভাবে পৌঁছাবো, আপনাদেরকে আমরা যেটা কপি ওইটা দিয়ে দেবো, ইলেকট্রিক কপিটা, ওইটা আপনারা ওখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন কোনো একটা প্রতিষ্ঠান থেকে। তো আশা করি তাহলে এই পর্যন্তই আপনাদের থাকুক। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা লিখবেন, আমাদের গ্রুপে প্রশ্ন লিখে রাখলে অনেকে আবার উত্তর দেয়। তো যদি আমাদের এডমিনরা উত্তর দেয় তাহলে বুঝতে পারবেন সেইটা ভেবে চিনতে বুঝেই উত্তরটা দিছে। আর এডমিন ছাড়া অনেকে উত্তর লেখে আর কি, সেটা অনেকে জানে বা তার এরকমের মনে হয়েছে এই থেকে লেখে, ওইটাকে আপনারা চূড়ান্ত হিসেবে ধরবেন না, কেমন। কারণ একজনে লিখতেই পারে, কারণ আমরা তো সবসময় যারা দায়িত্বে আছে গ্রুপে খেয়াল রাখে না বা ওইটা নিয়ে বসে থাকে না, তো এই জন্য দেখা যায় একটু সমস্যা হয়ে যায়, অনেকে পরে উত্তর দেয়, ওইটাকে আপনারা মানে সঠিক উত্তর হিসেবে পরিপূর্ণ আস্থা রাখবেন না। যদি সঠিক হয় তাহলে তো ভালোই, তাতে কোনো অসুবিধা নেই। যদি সঠিক না হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা যিনি ক্লাস নেবেন
পরের দিন তিনি এগুলো আলোচনা করে দেবেন। তো একজন লিখছেন আর কতদিন চলবে? আমরা তো চেয়েছিলাম যে এই 1 তারিখের মধ্যে শেষ করতে, যেহেতু আপনাদের কোর্সটা একটু 10 দিন পরে শুরু হয়েছে, এই জন্য একটু দেরি হয়ে যাচ্ছে। আর হয়তোবা আমাদের এই সালাত বাকি আছে, তারপরে তালাক বাকি আছে, বিবাহ বাকি আছে, এই অধ্যায়গুলো বাকি আছে, তাতে মোটামুটি আরও অনেকগুলো ক্লাস লাগবে। আমরা চাইলে আরও দ্রুত যেতে পারি, কিন্তু যাতে আপনারা সবাই বুঝতে পারেন এই জন্য আমরা একটু মূলত ধীরে ধীরে আলোচনা করি। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দুরূদ শরীফের আমলটা আমরা সবাই